আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কলেজে লেখাপড়া করি। তাই কলেজের খরচ চালাতে আমার খুব কষ্ট হয়ে যায়। আমার ফ্যামিলি গরিব মানুষ। তো মাঝে মধ্যে আমি আমার কিছু বয়ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে একটু সময় টময় কাটাই। কাটানোর পরে আর কি 2-1 টাকা যা ইনকাম করি তাই দিয়ে আমার কলেজের খরচপাতি চালাই। যখন কলেজে একটু ছুটি থাকে, থাকে, তখন তো আমি ওই গ্যাপে গ্যাপে এদিক সেদিক যাওয়ার সময় কাটাই। তো একটা বয়ফ্রেন্ড আছে, লোকটা বুড়ো মানুষ, অনেক বুড়ো, প্রায় বয়স হবে 60 বছর 65 বছর। কিন্তু লোকটার খুব শখ সুন্দর কচি মায়ের সাথে একটু সময় কাটাবে, কক্সবাজার নিয়ে ঘোরাবে আর সময় এখন ওই লোকটাকে নিয়ে আমি দাম দর কইরা কক্সবাজারে গেলাম। এখন লোকটা আসলে অনেক বুড়ো মানুষ, শারীরিক দিক দিয়ে অনেক দুর্বল, কিন্তু লোকটা তো ওরকম একটা সময় দিতে পারে না। জাস্ট একটু টাচ টুচ করে হাত দিয়ে, তাতে তার মনে শান্তি। কিন্তু লোকটার অনেক পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে। সে টাকা পয়সা, ভালো টাকা পয়সা লুটায়। পরে আমারও দরকার টাকা, আমার তো লোকের দরকার নেই। পরে আমাকে বলতেছে একটু আকর্ষণীয় ড্রেস পরে নাও তো। আমি কেন? গোসল করব। পরে কী করলো, কক্সবাজারে যে সমুদ্র, সেখানে গোসল করাতে নামলো। এখন সেখানে তো অনেক লোক, তার কিচ্ছু আসে যায় না। তো এখানে আমি গোসল করতে যখন নামছি, তখন ভিজা শরীরে আমার বডির ফিটনেস এমনভাবে ফুইটা আছে, সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকা রয়েছে। এখন সাথে আবার সামনে ডাবওয়ালাও ছিল। আমার স্বামী আবার দাঁড়া দাঁড়া ডাব খাচ্ছে আর আমার গোসল দেখতেছে। তো আমি বললাম, এখান তো সবাই আমার দিকে তাকা রয়েছে। পরে আমাকে বললো, তাকায় তো থাকবে, তুমি যে অনেক সুন্দর একটা জিনিস, তোমাকে দেখলে তো তাকায় থাকবে। আমি তো তাকায় রয়েছি, এই যে ডাব খাচ্ছি আর তাকায় রয়েছি, ডাবওয়ালাও আমার দিকে তাকা রয়েছে। পরে চিন্তা করি, তুমি তো আমাকে দিকে তাকা রয়েছো ঠিকই, তোমার তো কোনো কিছু করার মুরত নাই, শুধু শুধু জ্বালা বাড়ায় দিছো। এখন আমি যেন কীভাবে হোস্টেলে যা থাকবো, আমার তো রাত্রে ঘুমে ধরবে না যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবো। কিন্তু এই লোকটার সাথে প্রায় 1 সপ্তাহ আমি কক্সবাজারে কাটাইলাম। এই 1 সপ্তাহের মধ্যে যে পাশে ডাব বেছে নদীর কিনারে, তার সাথে ভালো পরিচয় হয়েছে। সেও আমাকে ডাব খাওয়ালো। আমাকে বলে, ম্যাডাম, যখন আমার বয়ফ্রেন্ডটা পানিতে নামে, আমিও দাঁড়া দাঁড়া ডাব খাই, তখন বলে, ম্যাডাম, আপনার বডি ফিটনেসটা খুব সুন্দর। আপনার এই গাড়ি চালানোর জন্য এই ড্রাইভার নিয়ে এসেছেন, এই ড্রাইভার তো আপনাকে কিছুই করতে পারবো না, শুধু শুধু কষ্ট পারবো। তখন আমি ডাবলারে বলি, ভাই, এই কষ্টটা আপনি বুঝছেন, আর কেউ বুঝে নাই। এই ড্রাইভার যেহেতু বুঝতো, তাহলে কি আর এই গাড়ি চালাইতে আনি? আমি তো এসে ভাই টাকার লোভে, বুঝেন না, টাকার লোভে আছি। কই ম্যাডাম, ডাবের পয়সা যখন দিলাম, কয় ম্যাডাম টাকা লাগবো না, আমার পক্ষ থেকে আপনারা আর একটা ডাব খাওয়াইলাম, আপনি কক্সবাজারে যতদিন থাকবেন অতদিন খালি ডাব খাইবেন। পরে আমার ভালোভাবে ডাব খাওয়াইতেছে আর আমার বডি ফিটনেসের খুব প্রশংসা করতেছে। আর সেই কিভাবে কিভাবে তার সে একটা মেয়ে মানুষটা আনন্দ দিতে পারে, সেগুলো সব খুলে বইতেছে। ঠিক আছে, এইভাবে জিনিসটা এইভাবে দিল তো ভালো লাগতো। তখন আমি বললাম যে, ভাই, আপনার যেভাবে মুখে কথা বলছেন, তাতে তো আমি পুরো একেবারে গরম হয়ে গেছি গা, আমার কাছে খুব ভালো লাগছে। আর ঠিক ওইভাবে যদি কাজটা করা যেত, তাহলে তো আরও শান্তি লাগতো। ম্যাডাম, আপনার সাথে তো ড্রাইভার একজন আছে, নাহলে আমি আপনার গাড়ি চালায় একটু দেখতাম। যদি আমার গাড়ি চালানো যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি চালাবেন, ভালো না লাগলে চালানো দরকার নাই তো। তখন আমি বললাম কি, ভাই,
গাড়ি তো চালান লাগবো, যেভাবে এই ড্রাইভার আনছি, যেভাবে মনে করেন গাড়ির ইঞ্জিন গরম করে ফেলাতেছে, এখন ভালো ড্রাইভার দিয়ে যদি না চালাই তাহলে গাড়ির সমস্যা হয়ে যাবো। তাহলে এই লোকটার সাথে আমার বিদায় হলে তারপরে আর কি আপনাদের সুযোগ দিব। তো এইভাবে তার সাথে আমার যে কদিনের কন্ট্যাক্ট ছিল, টাকা পয়সা সব কিছু বুঝে নিলাম। নেওয়ার পরে তার অফিসে একটা কাজ আছে, তখন আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি তাহলে চলে যাও, আমি এখানে থাকবো, আমার এখানে একটা কাজ আছে। তো বয়ফ্রেন্ড জানতো যে আমরা এরকম কাজ সবসময় করি আর কি, টাকার বিনিময়ে। আর আমি তার অরিজিনাল তার কোনো প্রেমিকা না যে তার সাথে আমার যাওয়া লাগবে। পরে তারই বিদায় দিয়ে দিলাম। এখন বিদায় দেওয়ার পর আমার যে অনেক কষ্ট হইতেছে, যে তখন ডাবলার কাছে গেলাম যে ভাই আমি এখানে আজকে রাতটা থাকবো, কালকে সকালে চলে যাবো। যে কালকে আজকে রাতটা থাকার পর্যন্ত আমার রুম ভাড়াটা দিয়ে গেছে আমার বয়ফ্রেন্ড। এখন ইচ্ছা করলে সেখানে আপনি এসে সময় কাটাতে পারেন, কোনো সমস্যা নেই। পরে ম্যাডাম আপনারা কিছু দেওয়া ঠাওয়া লাগবো না, কারণ আমি তো আপনার ওরকম টাকা পয়সা দিয়ে পোষাতে পারব না। পরে আমি বললাম এই সবার কাছ থেকে টাকা পয়সা নেওয়া লাগে নাকি, তুমি শুধু আমার একটু আদর যত্ন দিয়া আমার খুশি করবা, তোমার কোনো টাকা পয়সা দরকার নেই। কারণ আমি এখন এখান থেকে হস্টেলে চলে যাম গা, আর হস্টেলে গেলে মহিলা হস্টেলে বসে বসে তার কোনো পুরুষ মানুষ আনা যাবে না, তাই যত একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তুইব। পরে ডাবল আর বেচাকিনি বাদ দিয়ে থুইয়া পরে বিকাল থেকেই সময় দেওয়া শুরু করলো। এইভাবে সারা রাত সে আমাকে এত পরিমাণ আদর সোহাগ দিল, মানে আমার কাছে অনেক ভালো লাগছে যে একটা ডাবলা লোক, তারা কি খায়, তেমন টাকা পয়সা নেই, সামান্য ডাব বিক্রি করে তাদের সংসার চলে, আর তারা এত ভালোভাবে মজা দিতে পারে। যাক, আমার কাছে অনেক ভালো লাগছে। পরে ডাবলও খুব মজা পেয়েছে, আমি খুব মজা পাইছি। এখন ডাবলার সাথে আমার আরও করতে মন চেতেছে। এখন ডাবলা বলতেছে এখান থেকে তাহলে চলেন আমাদের বাসা, চলেন আমাদের বাসা যেয়ে আপনারা সময় দেব। পরে আমি বললাম আপনার বাসায় বউ আছে না? কয় না, বউর বাচ্চা হইব তো, বাপের বাড়ি পড়ে রয়েছে। আমি বলুন না আমার কোনো একটা মেহমান টেমান আইসেন, আত্মীয় পরিচয় দিয়ে আপনি থাকবেন। তো আমি ওখান থেকে ডাবলা এরম ভালো করে আমার আদর যত্ন করলো, যে কারণে ডাবলার বাড়িতে আমি চলে গেলাম গা। চলে যাওয়ার পরে এখন ডাবল আমার খুব সেদিনকে আরও ভালো করে মজা দিল, অনেক আনন্দ করলো। আর একটু পর পর তো আমাকে ডাব কয়টা খাওয়াইতেছে, ভালো একটা জায়গা দিল থাকার জন্য। মানে আবার যখন কাজ হয়ে যায় তখন আমার হাত পাও ম্যাসাজ করে দেয়, একটা আরামসে অন্যরকম, ঠিক আছে। ওই দিক দিয়ে ওই কাজটাও চালায়, এদিক দিয়ে আবার শরীর হাত পাও ম্যাসাজ করে দেয়, আমার কাছে অনেক ভালো লাগে। পরে ডাবলার কাছে প্রায় আমি আরও অনেকদিন থাকলাম, কারণ মজা এমন একটা জিনিস, কারো যদি একবার মনে থেকে ধরে যায় তখন তো আর তার বাদ দেওয়া যায় না, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তার লাগে সময় কাটানো যায়। কিন্তু আমি যখন ওই কাজটা করতাম লেখাপড়া খরচ চালানোর জন্য, ওইটা শুধু আমি টাকার জন্য করতাম বাইরের মানুষের সাথে, কিন্তু ডাবলার সাথে আমি টাকার বিনিময়ে কিছু করতাম না। আমার যখনই মন চেত তখন ডাবলাকে ফোন দিতাম, ডাবলা আমাদের ওখানে যাইতো, যাইয়া কোনো একটা জায়গা ভাও কইরা পরে আমার সাথে সময় কাটাতো। আমার যখন মন চেত আমি কক্সবাজার আইতাম। এইভাবে প্রায় 5 বছর পর্যন্ত ডাবলার সাথে আমার সম্পর্ক হইল। পরে এক পর্যায়ে চিন্তা করলাম দেন এখন তো ভালো লেখাপড়া শেষ করলাম, এখন একটা সংসারে হব, এখন এইসব কাজ বাদ দিয়ে দিতে হইব। পরে আমি এইসব কাজ করা বাদ দিয়ে দিলাম। বন্ধুরা, আসলে আমি এতক্ষণ যে কাজগুলো করছি এটা ঠিক হয়নি, তোমরা কিন্তু কখনো এরকম ডাবলার সাথে সম্পর্ক করো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।